এই গল্পটা শেষ পর্যন্ত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। পূর্ব জন্মের পাপ কিভাবে এই জন্মে ফিরে আসে সেটা এই গল্পে স্পষ্টভাবে বোঝা যায়। একদিন শ্রীকৃষ্ণ আর অর্জুন ছদ্মবেশে পৃথিবীতে ঘুরতে এসেছিলেন। রাস্তার পাশে এক বৃদ্ধা রাজপ্রাসাদের সামনে ভিক্ষা চাইছিলেন। ঠিক তখনই রাজা বেরিয়ে এসে রাগে ভিক্ষার পাত্র দূরে ফেলে দিল, এমনকি তাকে লাথিও মারলো। বৃদ্ধা কাঁদতে কাঁদতে পাত্র হাতে নিয়ে রাজপ্রাসাদের সামনে দিয়ে চলে গেলেন, আর কৃষ্ণ অর্জুন নিঃশব্দে তার পেছনে গেলেন। কিছু দূর গিয়ে কৃষ্ণ বললেন, অর্জুন তুমি এই বৃদ্ধার বাড়ি গিয়ে ভিক্ষা চাও। অর্জুন দরজায় গিয়ে বলল, মা খুব খিদে পেয়েছে, একটু খাবার পাবো? বৃদ্ধা নিজের রাখা শেষ খাবারটুকু অর্জুনকে দিয়ে দিল। কয়েক বছর পর কৃষ্ণ আর অর্জুন আবার পৃথিবীতে এলেন। এক জায়গায় বড় উৎসব দেখে অর্জুন বললেন, অর্জুন এক নবজাত শিশুকে তুমি দেখে আসো। অর্জুন সেই শিশুটির কাছে গিয়ে দেখে সেই ছোট শিশুটি অর্জুনকে দেখে হাসছেন আর বলছে, কি হলো, ভালো আছো তো? অর্জুন অবাক হয়ে ফিরে এলো। ফেরার পথে সে দেখলো এক অসুস্থ কুকুর খাবার খেতে চাইছে, কিন্তু অন্য কুকুররা তাকে তাড়িয়ে দিচ্ছে। অর্জুন আর থাকতে না পেরে জিজ্ঞেস করলো, হে কৃষ্ণ, এইসব কি? তখন কৃষ্ণ হেসে বললেন, অর্জুন, যে শিশুটিকে তুমি দেখলে সে হলো সেই বৃদ্ধা যার কাছে তুমি ভিক্ষা করতে গেছিলে। আর যে অসুস্থ কুকুরটাকে তুমি রাস্তায় দেখলে, এটা হলো সেই রাজা, যেই রাজা ওই বৃদ্ধা মহিলাকে লাথি মেরে সেখান থেকে বের করে দিয়েছিল। এটাই হলো কর্মের ফল, যা আমরা করি একদিন না একদিন ঘুরে ঘুরে আমাদের কাছেই ফিরে আসে। তাই সব সময় ভালো কাজ করো, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।